কেউ মাগো বলতে পারলেন না যে কৃষ্ণকে কোথায় পাওয়া যায়। ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কানাইয়া তুমি মহাপ্রভু খুঁজে দেখো এই নীলাচল ধাম কোথায় গেলে কৃষ্ণ পাওয়া যায়। মহাপ্রভু অন্তরঙ্গ ভক্ত ছেড়ে এবার বহিরঙ্গ ভক্তের কাছে গেছেন, অর্থাৎ আপনাদের কাছে আমাদের কাছে। নীলাচল ধামে যারা পুরীতে গেছেন মন্দিরে তো ভিড় হয়ই, তার অধিক ভিড় হয় আবার পুরীর সমুদ্রের তীরে। কারণ আছে, এই পুরীর যে সমুদ্রের একটা শোভা, এত সুন্দর শোভাটাকে তৈরি করেছেন কি বলছেন, গৌর যদি আমার সমুদ্র হয়, ওই সমুদ্রে যে ঢেউ তরঙ্গ সুন্দর থেকে অতীব সুন্দর করে তুলেছেন, সেই সুন্দরটি করেছেন কে? স্বয়ং নিতাই চাঁদ। গৌর যদি সমুদ্র হয়, নিতাই হয় ঢেউ। তাই যে শোভা দর্শন করবার জন্য দেখবেন পুরীর সমুদ্রের তীরে ভিড় হয়। আর সকালবেলায় ভিড় হবার কারণ কি? যখন আকাশে সূর্যদেব উদয় হয়, মনে করে দেখবেন, ভালো করে ভেবে দেখবেন, যারা দেখেছেন মনে হয় যেন সদ্য একটা স্বর্ণ থালা উঠছে সমুদ্রের বক্ষে থেকে। আর এই যে নীলাচলবাসী ছাড়াও বহিরঙ্গ ভক্তবৃন্দ লক্ষ লক্ষ ভক্ত আসেন। আজকের যে এখানে আমরা এসেছি দেখবেন বহিরঙ্গ ভক্ত কেউ না কেউ একজন এসেছেন। শুধু পাড়া প্রতিবেশী এসেছেন তা নয় মা, এমন ভক্ত এখানে আজকের আসলেও আসতে পারেন যে বলতে পারেন আমার কৃষ্ণকে কোথায় পাওয়া যায়। তাই মহাপ্রভু এদেরকে ছেড়ে দিয়ে এবার আপনাদের কাছে ধেয়ে চলেছেন। গম্ভীরাম মন্দিরাজি মহাপ্রভু আজ সমুদ্র আড়ি আরে ভাই, কোথা কৃষ্ণ বলি গোরা সবারে সুধা গম্ভীরামন মন্দিরা একটু শুনবে, একটুখানি একটুখানি। না না না, আপনাদের বলছি না, আপনারা এত সুন্দর করে আসনে বসে আছেন, আপনাদের সরে যেতে বলতে পারি? মহাপ্রভু বলছেন নীলাচলবাসী এবং বহিরাগত ভক্তবৃন্দদের, কাকে জিজ্ঞাসা করবেন আমার কৃষ্ণকে কোথায় পাওয়া যায়, সেটা মহাপ্রভুই মাগো জানেন। তা বাবা করেছেন কি, ভক্তদের কাছে যাচ্ছেন আর একটু একটু করে বলছেন, দেখেছো নাকি দেখেছো নাকি দেখেছো নাকি আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো, তোমরা কি কে দেখেছো নাকি কোথায় গেলে কৃষ্ণ পাবো, তোমরা কি কে দেখেছো নাকি আমি কোথায় গেলে আমার প্রাণ
কানাইয়াকে তোমরা কি কে দেখেছ নাকি? কোথায় গেলে কৃষ্ণ আমার ভজন সাধু জান যদি বলে দাও হে কৃষ্ণ আমার ভজন সাধু কৃষ্ণ ছাড়া আর জানি না জানো যদি বলে দাও সে যে জীবনের জীবন কৃষ্ণ কানাইয়া জানো যদি বলে দাও আমার জীবনের জীবন কৃষ্ণ কানাইয়া যদি বলে দাও কৃষ্ণ ছাড়া আর জানি না জানো যদি বলে জয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। যদি বলে দাও কৃষ্ণ ছাড়া তোমরা দেখেছো নাকি? এতদিন জগন্নাথ সুভদ্রা বলরামকে দর্শন করেছি, কোনোদিন দেখতে পাইনি। শুনেছি নিমাইয়ের কথা, শুনেছি নদিয়ার চাঁদ বড় করুণার সিন্ধু গৌরবতা, দিনজনে করে কৃপা, কাঙাল দেখলে রহিতে নারে, কাঙালকে সে কোলে করে, কত পতিতকে দিল কোল, জাতির ধর্ম সে করল না। কি ম্লেচ্ছ, কি ছোট জাত, কি উঁচু জাত, সবাইকে তিনি একাধারে কোল দিয়ে গেলেন। সেই নিমাইকে যে আজকের এখানে দেখতে পাবো, এটা আমাদের পরম সৌভাগ্য। আজকের যদি এই পুরী ধামে আমরা না আসতাম, তাহলে এমন নিমাইকে দেখা হতো না। যেমন আজকের যদি এখানে আমরা না আসতাম, তাহলে আপনাদের মতো ভক্তের সঙ্গে আমার সঙ্গ পাওয়া হতো না। এত সুন্দর আপনারা ভক্ত, ধন্য মাগো। আজ সেই মহাপ্রভু নিজে খাচ্ছেন, আমার কৃষ্ণ কেনে দাও। মহাজন এক পাশে দাঁড়িয়ে আছেন, শয়ন উত্থান মুখে ফেন বাহিরা, যিনি লীলাটি প্রকাশ করেছেন তিনি হলেন আমার পদকর্তা বাসুদেব ঘোষে গা। বাসুদেব ঘোষে গা। আজকের ভাবটি দেখে মনে হলো বৃন্দাবনে শ্রী রাধারানী যে মতি কেঁদেছিলেন হা কৃষ্ণ বলে, আজ এই কলি যুগে মহাপ্রভু কাঁদছেন হা কৃষ্ণ বলে। তাই মহাপ্রভুকে নীলাচল ধামে রেখে চলুন যাই, রাধা রানীকে কেন কালী হতে হয়েছিল, প্রত্যেকটি ঘটনাগুলো আমরা আস্বাদন করব। কারণ ছাড়া কোনো লীলা হয় না, আর প্রত্যেকটা লীলাই ভগবানের দিয়ে গেছেন জীব শিক্ষা। প্রত্যেকটি লীলার মধ্যে আমরা শিক্ষা পেয়ে থাকি, এটা ভগবানের লীলা, তো অন্য কিছু নয়। তাই আমরা সবাই মিলে যাব কোথায়? মহাপ্রভুকে রেখে দিলাম নীলাচল ধাম জগন্নাথের কাছে। আমরা জয় জগন্নাথের একটু জয়গান করি, চলে যাব দ্বারকা। জগন্নাথ সুভদ্রা বলরাম জিউ কি জয়। আর একটু জোরে হবে না? জগন্নাথ সুভদ্রা বলরাম জিউ কি জয়। কি গো মা, হয়েছে বাবা জোরে? এত ভক্ত যেখানে, তবে হ্যাঁ, এটা যে হবে এটা কিন্তু আমরা জানতাম আগে থেকেই। কখন? দাপর যুগে বৃন্দাবনেশ্বরী রাধারানী প্রিয়তমা সখী, অন্তরঙ্গ সখী, যার নাম ললিতা, এই ললিতার কাছে বসে বলেছিলেন, জানিস আমার নামের জয়ধ্বনি সবাই দেবে, দেয়, তবে কেমন ভাবে? এই যে এখানে দিলেন,
কেহ দিলেন উচ্চ ঈশ্বরে জয়, কেহ দিলেন ধীরে ধীরে জয়, আর কেহ দিলেন মনে মনে। কেহ জপে ধীরে ধীরে, কেহ জপে উচ্চ ঈশ্বর, কেহ জপে ধীরে ধীরে, কেহ জপে উচ্চ ঈশ্বরে, কেহ জপে ধীরে ধীরে, কেহ জপে উচ্চ ঈশ্বর, কেহ জপে ধীরে ধীরে, কেহ জপে উচ্চ ঈশ্বরে, কেহ বা জপে মনে 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 মনে। কেহ বা জপে মনে মনে, কেহ বাজা মনে 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 রে। কেহ বাজা পায় মনে মনে, কেহ বা জপে মনে 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 রে। আবার কেহ বা জপে মনে মনে, রসনা কৃষ্ণ নাম জপনাম অবিরাম, কেহ বা জপে মনে 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 রে। কেহ বা জপে মনে মনে, কেহ জপে ধীরে ধীরে, কেহ জপে উচ্চ ঈশ্বর, কেহ জপে ধীরে ধীরে, কেহ জপে উচ্চ ঈশ্বরে, কেহ জপে ধীরে ধীরে, কেহ জপে উচ্চ ঈশ্বরে। মনে নয় ধীরে নয়, যা দেব উচ্চ ঈশ্বরী, উচ্চ ঈশ্বরে। প্রেম সে বলিয়ে জগন্নাথ সুভদ্রা বলরাম জিউ কি জয়। বাহ, একটু বেড়েছে, তবেই না নীলাচল ধাম। তাহলে এই জগন্নাথ সুভদ্রা বলরাম সবাই তার জয়ধ্বনি দিলাম, এবার সবাই মিলে গাইবো না জগন্নাথের কাছে, সে সবাই মিলে গাইব। জয় জগন্নাথ 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 জগন্নাথ জয় 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 জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী তুমি তুমি তাহলে সবাই এইবার পুরী ধামও ছেড়ে দিলাম। দুটো ধাম আমাদের ঘোরা হয়েই গেল, নবদ্বীপ পুরী ধাম। এবার তৃতীয় ধাম যেখানে কৃষ্ণ ভগবানের রাজা হয়ে বসে আছেন, সেটা হলো দ্বারকা।
এই দ্বারকায় রাজ সিংহাসনে রাজ সুন্দর পালঙ্কে কাছে নিলেন বলাই দাদা, একেবারে পাশে আছে, দুই ভাই বসে আছেন। এবার লক্ষ্য করুন বাবা, এই দুই ভাই বসে আছেন ঠিকই, বলাই দাদার লক্ষ্য পড়ে গেল কানাইয়ের দুটি নয়ন ছল ছল করছে। দুই ভাই কানাই আর বলাই, এটা আমাদের আপন করে নিতে হবে, আমার ঘরের ছেলেই ভেবে নিতে হবে। এখন এই বলাই দাদা প্রশ্ন করছেন, ভাই তুই কাঁদছিস কেন? আমি কি তোকে মনে কোনো ব্যথা দিয়ে কথা বলেছি, বা এমন কোনো কথা বলে ফেলেছি যেটাকে মনে করে তুই কাঁদছিস? আজ আমার বড় দুর্ভাগ্য, কেন জানিস ভাই? তুই কাঁদছিস অথচ আমি কাঁদতে পারলাম না। আমি তো তোর সম ব্যথার ব্যথী হতে পারতাম, আমি সম দুঃখের দুঃখী হতে পারতাম। এখন আমার কি হয়েছে জানিস? না পাচ্ছি কাঁদতে আর না পাচ্ছি হাসতে। হাসলে সবাই বলবে কানাই কাঁদে বলাই হাসে, এটা শোভা পাবে না। আবার কান্নার কারণও না যদি জানি, যদি মিছিমিছি কাঁদি সেটাও দেখে লোকে হাসে। তা আমাকে বল, আজকে তোর দুটো নয়ন ছল ছল করছে কেন? বলাই দাদার কথা শুনছেন বেটা কানাই তো খুব চতুর, মনে মনে ভাবছে দাদা তুমি আরো জিজ্ঞাসা করো তারপরে বলবো। এবার চিবুকটি ধরেছেন বলাই দাদা, কারণ দাদার একটা কর্তব্য আছে। ভাই কাঁদছে সহজে ছেড়ে দেন। ভাই তুই কেন কাঁদছিস, কেন কাঁদছিস বলতে বলতে চিবুকটি ধরে এইবার কানাইকে প্রশ্ন করলেন, আহা মলিন বদন হেরি আজ কহে বল ওরে ভাই কানাই কি কথা পড়েছে মনে, আমায় কহ কহ নব ঘন মলিন দন্ড রাধে রাধে। কিছুতেই বাবা বলতে চাইছেন না কেন আমি কাঁদছি। তখন কহে বলো কি কথা পড়েছে মনে, কহ নব নব ঘন। এবারে বেটা কানাই দাদার দিকে তাকিয়েছে। মা এতক্ষণ সাধা সাদির পরে ভাই কানাই এবার কথা বলবে। আহা শুনিয়া দা বলরামের কথা, কহে নব নব ঘন হরি বল। এইবার বলবো কেন আমার নয়ন ছলছল করে? শুনিয়া দার কথা কহে নব ঘন আহা প্রভাসেতে আমি যজ্ঞ যজ্ঞ করব।
যোগ্য করব ও দাদা প্রভাসেতে যোগ্য হবে দাদা যোগ্য আহা যজ্ঞের অনুষ্ঠান সেতে যোগ্য যোগ্য হবে দাদা প্রভাসেতে যোগ্য হবে দাদা গো যজ্ঞের অনুষ্ঠান আজ যজ্ঞ করব আজ যজ্ঞ করিব আজ যজ্ঞ করব আজ যজ্ঞ করিব ও দাদা আমার মনে এই বাসনা যজ্ঞ করিব দাদাই আমার মনে এই বাসনা যজ্ঞ করিব ও বলাই দাদা আমার মনে এই বাসনা যজ্ঞ করিব আমার মনে এই বাসনা যজ্ঞ করিব আমার মনের এই ওই প্রভাসেতে যজ্ঞ হবে আমার মনের এই বাসনা হরি 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 বলে আমার মনের এই বাসনা হরি 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 বলি আর মনের এই বাসনা আহা যজ্ঞ করিব প্রভাসেতে যজ্ঞ করিব প্রভাসেতে যজ্ঞ হবে দাদা গো যোগ্যে এই অনুষ্ঠান জানো দাদা আজকের আমার চোখের জলের কারণ আছে সবাই কাঁদে সংসারের জন্য কি বাহ আগে দেননি দাদা এত সুন্দর মায়ের রূপ কথায় আছে মা মাই হয় হ্যাঁ মায়ের বিকল্প এই জগতে কিছু হয় না একটু পরে সবই আপনারা আস্বাদন করতে পারবেন বড় মধুর লীলা মা আজকের আমার মনের একটা বাসনা আমি যজ্ঞ করে যাব কিন্তু কেন করবি কারণটা কি কারণ হলো আমি চলে যাব তুমি চলে যাবে আমার 56 কোটি যদুবংশ ধ্বংস হবে এইটা শুধু ভগবান কৃষ্ণের নয় এই বাসনাটা আমাদেরও হয় কখন জানেন ধরুন কেউ শয্যাশায়ী বিছানা থেকে উঠবার ক্ষমতা নাই বসবার ক্ষমতা নাই ছেলে থাকেন বিদেশে কিন্তু যার একমাত্র ছেলে মৃত্যু পথযাত্রী হয়ে তখন তার মনের আশা জাগে আমায় যদি মরে যাবার আগে একবার ছেলেটাকে দেখে যেতে পারতাম তাহলে আমার মনের শান্তি হতো কি মা এটা আমাদের মনের আশা আর ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছেন আমিও চলে যাব দাদা তুমিও চলে যাবে যাবার আগে আমার ইচ্ছা সবার সঙ্গে দেখা করে যাবার এই যে 56 কোটি যদুবংশ ধ্বংস হবে আমার যে 16 সহস্র মহিষী এদের দেখবে কে বললেন ভাই তুই দায়িত্ব দে গান্ডীবধারী অর্জুন বলছেন দাদা সবাই বলেন গান্ডীবধারী অর্জুন অর্জুনের ক্ষমতা ততদিন ছিল যতদিন কৃষ্ণ সঙ্গে ছিল আজ আমি নাই অর্জুনের কোনো ক্ষমতা নাই তাই আমার মহিষীদের যারা পরশ করতে আসবে তারা আপনা আপনি অচল হয়ে যাবে এটা ছিল আজকে
আর একটা কারণ শোনো দাদা, এই যজ্ঞের কারণ শোনো, বা 56 কোটি যদুবংশ ধ্বংস হবার কারণ শোনো। অহংকার। অহংকার এমন একটা বস্তু, ভগবান কৃষ্ণের মনে অহংকার, নিজের অহংকার নিজেই চূর্ণ করেন, তাই নাম ধরেছেন দর্পহারী মধুসূদন। এ জগতে সব সইতে পারি দাদা, পারলাম না কারোর অহংকার সহ্য করতে। তাই আমার পুত্র শাম্ব দেখতে অপরূপ, এমন ছেলে মনের মধ্যে অহংকার নিয়ে আসলো। যিনি সৃষ্টি স্থিতির লয় প্রলয়ের মালিক, তিনি যদি আমার পিতা হন, আমি যখন তখন যেখানে সেখানে আমি ঘোরতর গুরুতর অন্যায় করে বেড়াতে পারি, কারণ বিচার যিনি করবেন তিনি হলেন আমার বাবা। পেটে একটা লোহার কড়াই বেঁধেছে শাম্ব, গর্ভবতী রমণীর সাজে সেজে দাদাদেরকে সঙ্গে নিয়ে চলেছেন মুনি ঋষিদের কাছে রঙ্গ ব্যঙ্গ ঠাট্টা তামাশা করতে। যারা ভগবানের কথা চিন্তা করেন সেখানে আন কথা চলে না। এসে বলে উঠলেন, আপনারা তো মুনি ঋষি, বলুন তো দেখি এর জঠরে কোনো পুত্র আছে না কন্যা আছে? বারবার একটাই প্রশ্ন, এর জঠরে কোনো পুত্র আছে না কন্যা আছে? বলে উঠলেন, তোরা চলে যাবা, আমরা ভগবানের চরণ চিন্তায় মগ্ন, কেন ব্যাঘাত ঘটাস? যেতে চাইছেন না শাম্ব, রেগে গিয়ে বলে উঠলেন, তবে শোন, এর জঠরে যাই থাক, 10 মাস 10 দিন পূর্ণ হবে, একটা লোহার ফাল প্রসব করবে, আর ওই লোহার ফাল হতে তোদের 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। হরি বল, হরি বল। যাই হোক, মাঝখানে একটা কথা না বললে নয় মা, অপরাধ হয়তো হয়। বাবুরা ভোগের ব্যবস্থা, সেবার ব্যবস্থা রেখেছেন। জয়রাধি উত্তম ঘোষ, বাড়ি কল্যাণপুর, তিনি দিয়েছেন, আমি মাথায় তুলে নিলাম। ভগবান মঙ্গলময় সবাইকে মঙ্গল করুন। আপনারা যেমন ভজনে বসেছেন, এটা একটা ভজন জায়গা, ভোজনও করতে হবে। যার ক্ষুধা পাবে অবশ্যই সে চলে যাবে, কারণ পরে যেতে হবে, একসঙ্গে তো জায়গা পাবেন না। তবে কেউ কাউকে ডেকে নিয়ে চল দিদি এটা বলা যাবে না, কীর্তনের রসভঙ্গ করা যাবে না। আমার যখন হবে আমি ঠিক সেবায় চলে যাব, এটা হলো সেবার নিয়ম মা। আস্তে আস্তে ধীরে ধীরে কথা না বলে প্রসাদ সেবা নিতে হয়, আবার এসে জায়গায় বসে যেতে হয়। এই নয় প্রসাদ নিলাম হাত ধুয়ে বাড়ি চলে যাব, তাহলে প্রসাদের আর গুণ থাকলো না। কারণ এটা ভগবানের নামের প্রসাদ, আগে নাম তারপরে নামি, নাম নামের মিলন স্থানই হলো বৃন্দাবন। তা দাদা, এই অহংকারটা ছিল শাম্বের, এটা 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। আর একটা কারণ ছিল কি, গান্ধারী আর কুন্তী দুজনে পাশাপাশি বসে আছেন। এবার পরীক্ষা করতে আসলেন যত যত মুনি ঋষি, সর্ব মুনির মধ্যে এক মুনির খুব রাগ, যার নাম হলো দুর্বাসা। যে কুন্তী, তুই কত বড় দানি ধানি জ্ঞানী, আমি তোকে পরীক্ষা করব। গান্ধারী দেখতে পেয়ে চলে গেলেন, আর কুন্তী দেবী বলে উঠলেন, সুস্বাগতম, বসুন। বাহ, বলুন আপনার সেবার জন্য আমি কি করতে পারি? বললেন, মা আমি সেবা নেব, কিন্তু তুই রন্ধন করলে আমি সেবা নেব না। তাহলে কে রন্ধন করবেন? আমি।
আর তুই শুধু একটা একটা করে পাত্র দিয়ে যাবি। গান্ধারী আড়ালে গিয়ে মনে মনে হাসছেন আর বলছেন, কুন্তী দুর্বাসাকে সেবা দিস কি করে আমি দেখব। একটা একটা করে রন্ধন করছেন, কুন্তী পাত্র দিলেন। শেষ রন্ধন যেটা হলো পরমান্ন পায়েস, কড়াইতে ফুটছে। দুর্বাসা বললেন, ও মা এবার একটা সুন্দর পাত্র দে মা। বললেন স্বর্ণ পাত্র না, রৌপ্য, কাঁসা, পিত্তল কোন পাত্রই পছন্দ নয়। বললেন তাহলে এক কাজ করুন, সব থেকে শুদ্ধ পাত্র হলো মাটির পাত্র। আগের দিনে মাটির পাত্রই ছিল। মাটির পাত্র গিয়ে এলো কোন পাতা? কলা পাতা। কলা পাতা চলে গেল, এলো শাল পাতা। শাল পাতা চলে গিয়ে এখন প্লেট, থার্মোকলে, কাগজে। তাহলে চিন্তা করুন, এতগুলো থালা পরিবর্তন হয়েছে, এর পরে কোন থালা আসবে বলা যাবে না। কিন্তু সবথেকে শুদ্ধ পাত্র হলো মাটির পাত্র। যে মাটির পাত্রে মহাপ্রভুকে ভোগ দেওয়া হয়, কারণ আছে। যাই হোক, বলতে গেলে অনেক কথা। এখন এই মাটির পাত্র যখন আপনার পছন্দ নয়, তাহলে সব থেকে শুদ্ধ পাত্র আর একটি হলো আমার এই হৃদয় পাত্রেই আপনি পরমান্ন ঢেলে দিন। রেগে গিয়ে বলে উঠলেন, ওরে কুন্তী, তোর পক্ষে যদি আমি ঢালি ফুটন্ত পায়েস, তুই কি বাঁচবি? তোর পক্ষের শাড়ির আঁচল তুই সরা, আজ তোর পক্ষেই ঢালবো আমি ফুটন্ত পায়েস, দেখবো তোকে কে আজ রক্ষা করে। গান্ধারী আড়াল থেকে হাসছে, এবারও মরল। ফুটন্ত পায়েস যদি কাউ বক্ষে ঢেলে দেওয়া হয়, সে কি প্রাণে বাঁচতে পারে? যত বক্ষে ঢালবে যন্ত্রণায় ছটফট করবে, আমি তত হাসবো। কুন্তী দেবী বলে উঠলেন, আপনি মুনি আর আমি হলাম কুন্তী, আমিও যা বলি আমি তাই করি। আমার বক্ষের শাড়ির আঁচল আমি সরিয়ে দিলাম, ঢালুন ঢালুন আপনার ফুটন্ত পরমান্ন আমার এই পাত্রে। ওরে কুন্তী অহংকারী, আমার কাছে নত স্বীকার করলি না, মাথা নিচু করলি না, তোর পক্ষেই ঢালবো। যেই না রাগান্বিত হয়ে ওই ফুটন্ত পরমান্ন ঢালতে গেছেন, ঢালবে কথা নারায়ণ, দুটো হাত তুলে দিলেন। কুন্তী দেবী দু হাত তুললেন, আত্মসমর্পণ করে দিলেন। তুমি শ্রী মধুসূদন দিনের দয়াল, দীনবন্ধু বন্ধু কোথা নারায়ণ, ঢালুন পরমান্ন। তুমি শ্রী মধুসূদন দিনের দয়াল, দীনবন্ধু রাখো হে রাঙা চরণ তলে, হরি ঘোর বিপাকে পড়ে আছি আমি, তুমি রাখো হে চরণ তলে, হরি মিনতি আমার, আমি ওই চরণে চরণে সবই সপিলাম। রাখ
হে চরণ তলে হরি মিনতি আমার ওই চরণেতে আমি আজি সবই সবই কোথা নারায়ণ গতি তুমি নাকি অধমের গতি পারা পারের গতি সমস্ত পরমাণু ঢালা শেষ। কুন্তী দেবী হাসলেন, মুনিবর যদি আপনার কড়াইতে আরো পায়েস থাকে আপনি আমার বক্ষে ঢেলে দিন। আপনি বলেছিলেন ফুটন্ত পায়েস, আমার মনে হয় আপনি ভুল করে আমার বক্ষে ঢেলে দিলেন ঠান্ডা শীতল পরমাণু। মুনিবর মনে মনে চিন্তা করলেন, আমি কাকে পরীক্ষা করতে এলাম? যার বক্ষে আমি পায়েস ঢাললাম যন্ত্রণায় ছটফট করলো না, আমার দিকে তাকিয়ে হাসছে। সে বলল ঠান্ডা শীতল পায়েস অথবা বাড়ি হতে পারে, ভুল হতেই পারে আপনার, যদি থাকে ঢালুন। কুন্তী দেবীর দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করলেন, আমি হেরে গেলাম মা, হেরে গেলাম। যা তুই স্নান করে আয়, আমি তোকে আশীর্বাদ করে চলে যাব। এই কুন্তী দেবী মাগো সবে স্নানে করতে যাচ্ছেন, আর গান্ধারী হলেন নীরব দর্শক, যে এতক্ষণ সব ঘটনাগুলো শুনলেন দেখলেন। মনে মনে চিন্তা করলেন দুর্বাসা করবে কুন্তীকে আশীর্বাদ। ও স্নান করে আসবে, শুদ্ধ বস্ত্র পরিধান করবে, তারপর এই যে এতক্ষণ মুনিবর একা একা থাকবেন এই সুযোগে আমি আশীর্বাদটা নিয়ে আর পালিয়ে যাব। ছলনার আশ্রয় নিলেন গান্ধারী, মাথায় বড় করে ঘোমটাটি তুলে দিয়েছেন, বদনটি একেবারে ঢেকে দিয়েছেন যাতে চিনতে না পারে। মুনির চরণতলে প্রণাম করে বলে উঠলেন, মুনিবর আপনি আমাকে আশীর্বাদ করবেন বলেছেন, আশীর্বাদ করুন। মুনিবর কোনো কথা না বলে বলে উঠলেন, মা আমি তোকে আশীর্বাদ করলাম, তুই শতপুত্রের জননী হবি। গান্ধারী আশীর্বাদ পেলেন শতপুত্রের জননী। যে এত বড় আশীর্বাদ পায় সে কি আর দাঁড়ায়? বিনা পরিশ্রমে, কোনো পরিশ্রম করতে হলো না, গান্ধারী ছুটতে পালিয়ে গেলেন। এইবার আসছেন কুন্তী দেবী, শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ চিত্তে মুনিবরের কাছে সে প্রণামটি করে বলে উঠলেন, মুনিবর আপনি আমায় আশীর্বাদ করুন। হ্যাঁ রে মা, কবার আশীর্বাদ করবো রে মা? একটু আগে আমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে পালিয়ে গেলি, মাথায় এত বড় ঘোমটা, তোর বদন দেখতে পেলাম না, আমার সাথে কথা বললি না, আশীর্বাদ পাবার সাথে সাথে ছুটতে পালিয়ে গেলি, আবার এলি আশীর্বাদের জন্য। আমি আপনার কাছে এসেছিলাম, আপনি তো বললেন স্নান করে আসতে, হ্যাঁ মাথায় ঘোমটা দিয়ে আসিসনি, মাথায় এক হাত ঘোমটা। হ্যাঁ মুনিবর এইবার আপনি বলুন,
আপনি পণ্ডিত বিচক্ষণ শাস্ত্রজ্ঞ, আপনি যখন আমার পক্ষে পরমান্ন ঢেলেছিলেন তখন আমার লজ্জা হয়নি? আমার পক্ষের শাড়ির আঁচল আমি সরিয়ে দিয়েছিলাম, আর আপনার কাছে আশীর্বাদ পাবার জন্য যখন আসলাম তখন আমি দিলাম মাথায় 1 ঘন্টা। কি গো মা, লজ্জা হলে তো তখনই হতো যার বক্ষের শাড়ির আঁচল সরিয়ে দিয়েছিলেন। বললেন তাহলে আমার সঙ্গে প্রতারণা করলো কে? তুই আসিসনি না, ধ্যানে বসলেন দুর্বাসা, ধ্যান যোগে জানতে পারলেন গান্ধারী তুই আমার সঙ্গে করে গেলি প্রতারণা। ধ্যান ভঙ্গ হলো। এইবার কুন্তি দেবীকে করলেন আশীর্বাদ, মা তুই হবি পঞ্চপুত্রের জননী, আর এই পঞ্চপুত্র হতেই গান্ধারীর শতপুত্র নিধন হবে। তাহলে এত বড় আশীর্বাদ নিয়ে কি লাভ হলো? কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল 18 দিন, আজ যুদ্ধ শেষ। ক্লান্ত শরীর ভগবান কৃষ্ণ রথে উঠতে যাচ্ছেন, সবে মাত্র রথে চরণটি দিতে যাবেন, শতপুত্র জননীর গান্ধারীর হাতে জ্বলছে মশাল। কৃষ্ণকে রথে চড়তে দেখেই বলে উঠলেন, দাঁড়াও কৃষ্ণ। ভগবান কৃষ্ণ ধীরে ধীরে পিছনটি ফিরে দেখলেন গান্ধারী। সম্পর্কে পিসিমা হয়, বলে উঠলেন, পিসিমা কুরুক্ষেত্রের মাঠে তুমি দাঁড়িয়ে আছো, জানিস কৃষ্ণ আজকের এই হাতে মশালটি যে তুই দেখছিস, যে আগুন দাউ দাউ করে জ্বলছে, এর কত তেজ আমি জানি না, তার অধিক অধিক আগুন ধরেছে আমার এই হৃদয়ে, আমার পক্ষে। ওরে কৃষ্ণ, শতপুত্রের জননী গান্ধারী আমি, একটা পুত্রকে তুই কি পারতিস না তাকে বাঁচিয়ে রাখতে, যে আমাকে মা বলে ডাকতো? আমি এই কুরুক্ষেত্রের মাঠে যেখানেই চরণ দিচ্ছি রক্ত নদীর গঙ্গা বইয়ে ছাড়বি। অপরাধ নেবে না পিসিমা, আমি মারিনি, মেরেছে পঞ্চ পাণ্ডবেরা। হ্যাঁ, পঞ্চ পাণ্ডবেরা মেরেছে সত্য, কিন্তু পঞ্চ পাণ্ডবের পক্ষে কৃষ্ণ তুমি যদি না থাকতে তাহলে তাদের ক্ষমতা ছিল না আমার শতপুত্রদের নিধন করা। বড় আগুন ধরিয়ে দিলে, বড় আগুন ধরিয়ে দিলে। আমি জানি আমার সন্তানদের শত শত অপরাধ, আমি নিজে মা হয়ে আশীর্বাদ করেছিলাম যথা ধর্ম তথা জয়। আমি মা হয়ে বলেছিলাম, কিন্তু কৃষ্ণ বলতে পারো, কৃষ্ণ কোন মা যদি তার এইভাবে সন্তানকে একটার পর একটা হারিয়ে ফেলে, কোন মা ধৈর্য ধরতে পারে? তাই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি অসহায় মা, আজ দাঁড়িয়ে আমি অভিশাপ দিলাম, আমার মতো তোমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। বলাই দাদা এই ঘটনাগুলো বলাই দাদার কাছে বসে বলছে, আমি তার জন্য আর সহ্য করতে না পেরে আমার দুটি নয়ন ছলছল করছিল, আমার দুটি নয়ন ছলছল করছিল। তুমি শুনে কেন কাঁদছো দাদা? তাই এমন কিছু করো যাতে সবার সঙ্গে আমার দেখা হয়, সবাই চলে যাবার আগে সবার সঙ্গে যেন আমার দেখা হয়। তাই যোগ্য হবি, কিন্তু কোথায়? প্রভাসের তীরে।
ঠিক সেই সময় দেবর্ষি নারদের আগমন। নারদের মনে প্রশ্ন হলো, যার ছেলে রাজা তার মা বাবা এইভাবে কাঁদে কেন? কৃষ্ণ, তুমি যদি দ্বারকাপতি মহারাজ, তাহলে তোমার বাবা মা কাঁদছে আর মা বাবাকে কাঁদিয়ে তুমি কত সুখে আছো, আমি একবার দেখব কি। আহা বিনা করি না রোধ করিলা গমন, বিনা করে করি না রোধ করিল গমন, বিনা করি না রোধ করিলা গমন, বিনা করে করি না রোধ করিল গমন, দ্বারকার মাঝে আসি দিলেন দর্শন, নারদ দ্বারকার মাঝে আসি দিলেন দর্শন, আজ দ্বারকার মাঝে আসি দিলেন দর্শন, দ্বারকার মাঝে আসি দিলেন দর্শন, আজ দাঁড়ালো 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 দাঁড়ালো, ওই বিনা যন্ত্র করে করি দাঁড়ালো দাঁড়ালো, নারদ বিনা যন্ত্র করে করি দাঁড়ালো দাঁড়ালো, ওই বিনা যন্ত্র করে করি দাঁড়ালো দাঁড়ালো, বিনা যন্ত্র করে করি দাঁড়ালো দাঁড়ালো, দ্বারকার মাঝে আসি দিলেন দর্শন, নারদ দ্বারকার মাঝে আসি দিলেন দর্শন, দ্বারকার মাঝে আসি দিলেন দর্শন, নারদ দ্বারকার মাঝে আসি দিলেন দর্শন। তাহলে এতক্ষণ আমরা জয়ধ্বনি দিয়েছিলাম একটু আগে কোথায়? নীলাচল ধামে জগন্নাথ সুভদ্রা বলরামের উদ্দেশ্যে। আর এই দ্বারকা কার নামের জয়ধ্বনি হবে? কে আছে এখানে? কে? কৃষ্ণ। তাহলে এখানে আমরা সবাই মিলে দেব, দ্বারকাপতি মহারাজ শ্রীকৃষ্ণ কি। আর একটু জোরে হবে না? দ্বারকাপতি মহারাজ শ্রীকৃষ্ণ কি, দ্বারকাপতি মহারাজ শ্রীকৃষ্ণ কি জয়। বাহ। নারদ ঋষি কিন্তু একবারও জয়ধ্বনি দিলেন না। তার মনে বড় প্রশ্ন এলো, বাবা মা কাঁদে, তুমি কেমন রাজা হয়েছ, আমি একবার গিয়ে দেখব। কার নামের জয়ধ্বনি? হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে ভজে সে বড় কি চতুর। তাহলে হরি নাম কৃষ্ণ নাম যে ভজে সে বড় চতুর। আপনারা এইভাবেই যদি বলেন নাচতে, সেই জায়গাটা আমাকে যেতে হবে। কেউ যদি বলেন, আপনাদের সংসারের কথাই বলি, আমার ঘরে ছেলে নেই, ছেলে আছে কিন্তু আমার কাছে নেই, আমার সেই ছেলেকে খুঁজে একজন গেছে, ছেলেটা এলে আমি আনন্দ পাবো, তা ছেলেটা আসবার অপেক্ষা আমাদের করতে হবে। সবাই যেখানে কাঁদছে সেখানে তো নাচা যাবে না, সেই নাচের জায়গাটা আমাকে যেতে হবে। আর তার জন্য ধৈর্য ধরতে হবে। ধৈর্য এমন গুণ শুধু নামের ক্ষেত্রে নয়, সংসারের ক্ষেত্রে ধৈর্যের গুণ অপার। এই ধৈর্যটুকু রাখতে হবে সবাইকে। যদিও আমাকে বলেনি নাচতে, কারণ এটুকু জানি আমাকে বলেও না, ঠিক জায়গাতেই আমাকে যাবো, এটুকু আগে থেকে বলে রাখছি যাতে আমাকে না বলে। আজকে নারদ ঋষি মনে মনে ভাবছেন, আমি কিন্তু একবারও বলবো না কৃষ্ণ জয়, আমি এমন একজনের নামের জয়ধ্বনি দেব যে আমার কাছে কৃষ্ণকে আসতে হবে, আমি কৃষ্ণের কাছে যাব না। সেটা কে? জয় জয় রাধে, 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 জয় জয় রাধি, জয় জয় রাধে, জয় জয় রাধি, জয় জয় রাধি, জয় জয় রাধে, জয় জয় রাধে,
শক্তি বিনা না কইও শ্যামল দর্শন পাবে তু শ্যামল দর্শন পাবে রাধা শক্তি বিনা না কইও শ্যামল দর্শন পাবে তু শ্যামল দর্শন পাবে রাধা শক্তি বিনা না কইও শ্যামল দর্শন পাবে তু শ্যামল দর্শন পাবে রাধা শক্তি বিনা না কইও শ্যামল দর্শন পাবে তু শ্যামল দর্শন পাবে আরাধন কর রাধে 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 ও কলা ভঙ্গাবে ও কলা ভঙ্গাবে রাধে রাধে বল বল রাধে রাধে বল 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 রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল বল রাধে রাধে বল 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 রাধে রাধে বল রাধে রাধে বল যমুনা কিনারে ধেনু চরাবে মাধব মদন মুরারি মাধব মদন মুরারি যমুনা কিনারে ধেনু চরাবে মাধব মদন মুরারি তু মাধব মদন মুরারি ওই যমুনা কিনারে ধেনু চরাবে মাধব মদন মুরারি তু মাধব মদন মুরারি যমুনা কিনারে ধেনু চরাবে মাধব মদন মুরারি তু মাধব মদন মুরারি মধুর মুরলিয়া যদি বাজাও শ্যাম হারলে সদবোধ সারি তু হারলে সদবোধ সারি রাধে রাধে বল বল রাধে রাধে বল 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 রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল রে মনুয়া রাধে রাধে বল রে মনুয়া মনুয়া রাধে রাধে বল জয় রাধে জয় রাধে রাধে বল রাধে রাধে বল জয় রাধে রাধে বল রাধে রাধে বল বল রাধে রাধে বল রাধে রাধে বল রাধি রাধি বল বল রাধে 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 বল 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 রাধে রাধে বল রাধে রাধে বল তাহলে এবার একটু দম নিয়ে নেওয়া হোক হ্যাঁ এবার বসো এবার বসো আবার নাচবে কারণ সকল সময় নয় তুমি কে কি গো কে এ নাম পেলে কোথায় এ রাধা নাম পেলে কোথায় এমন নাচ শিখলে কোথায় আহ কত সুন্দর কত সুন্দর নৃত্য পরিদর্শন আমরা করলাম দর্শন করলাম সত্যি ভালো লাগলো নামের প্রতি যে আমাদের সকলের একটা রুচি আছে সত্যি আমরা বুঝলাম কিন্তু তুমি কে এ নাম পেলে কোথায় আমায় কেবা শোনাইল রাধা নাম কানের ভিতর দিয়া মরমে পশিল হিয়া আকুল করিল মন প্রাণ কেবা শোনাইল রাধা নাম নারদ বেটা নারদ এলাম পেলে কোথায় সসম্মানে রাজ পালঙ্কে বসিয়েছেন বলে উঠলে নারদ তুমি আসছো কোথা থেকে মহারাজ এই বৃন্দাবন হয়েই দ্বারকা কেন আজকে নারদ ঋষি আসলেন এখানে যে কি মর্মান্তিক এসে দেখছেন কৃষ্ণ মহাসুখে আছে বাহিরটা তার ফেলে ফুপে উঠেছে সুখে কিন্তু অন্তরে যে তার কি বইছে সেটা কেউ দেখেনি
নারদ, তুমি আমাকে দেখছো যে আমি ভালো আছি? যে দ্বারকায় আমার মা নেই, আমার বাবা নেই, যে দ্বারকায় আমার সখা নেই, সখীরা নেই, সেই দ্বারকায় আমি কত সুখী আছি তুমি তো দেখতে পাচ্ছ। জানো মহারাজ, তুমি তোমার সুখ দুঃখের কথা শুনবার জন্য আমি আসিনি। আমি শুধু জানতে এসেছি ওই সখা শ্রীদামে দামে বসুদামে মধুমঙ্গল ওদেরকে ছেড়ে, বাবা মাকে ছেড়ে কি করে তুমি রাজা হয়ে আছো? যে গাছে প্রত্যেকটা দিন ফল পাকি, অথচ সখারা পেড়ে আর খায় না, কারণ ওই ফল তোমাকে খাওয়াতে পারে না বলেই খাওয়াই না। আজও তারা কাঁদে, কি বলে জানো? ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি, দ্বারকাপুরে। ব্রজের কানরে বল বল কোন দুঃখে তো রাজা হলি, দ্বারকাপুরে। ব্রজের কানরি এই শ্রীদাম সুদাম দাম বসুদামি নাই ভুলেছিস কি এই শ্রীদাম সুদাম দামে বসুদামে কোন দুঃখে তুই রাজা হলি, দ্বারকাপুরে। কোন দুঃখে রাজা হলি, দ্বারকাপুরে। ভুলেছিস কি আমাদের ললিতা বিশাখায় আদি যত সখী গানি, নাই ভুলেছিস কি ললিতা বিশাখা আদি যত সখী গানে গানাই ভাইয়া। বলেছিস ললিতা বিশাখা আদি যত সখী গানে, ভাইয়া কোন দুঃখে তুই রাজা হলি, আমাদের দ্বারকাপুরে। কোন দুঃখে তুই রাজা হলি, দ্বার
তারকাপুরে ব্রজের কানুরে কানাই রে আমাদের মতো কাঙালিনীর ছেলের কথা ফিরে 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 জানো কৃষ্ণ ওরা না আর খেলে না। শ্রীমতী রাধা রানীর কথা কিন্তু শুনছেন না। যে রাধা আমার প্রেমের গুরু, যার শয়নে রাধা স্বপনে রাধা, রাধা ছাড়া কৃষ্ণ নাই, কৃষ্ণ ছাড়া রাধা নাই, তার কথা শুনবেন কেন ভগবান কৃষ্ণ? সবার কথা শুনতে শুনতে নারদকে বলে, নারদ আমার মনের একটা ইচ্ছা, আমি সুন্দর করে একটা পত্র লিখে দিচ্ছি, তুমি সবাইকে নিমন্ত্রণ করতে পারবে? আজকের এখানে যারাই আসবে তাদের সঙ্গে আমার দেখা হবে, আর যে যা চাইবে তাদের বাসনা আমি পূর্ণ করব। আজকের এখানে আমরা যে সমস্ত ভক্তমণ্ডলী উপস্থিত আছি, আমাদের সবাকার মনের বাসনা পূর্ণ হবে হবে হবে। সেই পত্রটা ভগবান কৃষ্ণ লিখলেন নিজের হাতে। বলছেন, নারদ তুমি স্বর্গ মর্ত পাতাল সর্বত্র তুমি নিমন্ত্রণ করবে, কিন্তু একমাত্র তুমি যাবে না বৃন্দাবনে। নারদ রেগে গিয়ে মনে মনে ভাবছেন, মহারাজ যে বৃন্দাবনে মা বাবা কাঁদছে সেখানে আমি যাব না, আমি স্বর্গমর্ত পাতালে যাব। ঠিক আছে, তুমি লিখবার মালিক লিখেছ, আর আমি বলবার মালিক বলবো। তুমি কৃষ্ণ বড় চতুর, নারদ কিন্তু কম চালাক নয়। আমার নাম নারদ, তবে একটা ছোট্ট টোটকা শিখিয়ে দিয়ে যাই, মনে রাখবেন কথাটা, তবে প্রয়োগ করবেন না কেউ। ধরুন শনিবার আর মঙ্গলবার কারোর বাড়িতে ঝগড়া লেগেছে, বারটা শনিবার মঙ্গলবার, দুজনের ঝগড়া হয়। তো এখন ধরুন এই ঝগড়াটাকে আমরা থামাবো না, ঝগড়াটাকে বাড়িয়ে দেব। কি করে? দুজনের মধ্যে একজনের রান্নাঘরের পিছনে গিয়ে বাম হাতের কোণে আঙুল দিয়ে যদি একদমে কেউ লিখে দিতে পারেন, নারদ নারদ নারদ, দিনে রাতে ঝগড়া থামবার সম্ভাবনা নেই। রাধে রাধে। বলেছি বলে প্রয়োগ করবেন না, জেনে রাখা ভালো। সেই নারদ মনে মনে ভাবছেন, তুমি বেটা চালাক, আমি কম চালাক নই। আমাকে ডাইনে বললে আমি বামে যাই, সামনে বললে আমি পিছনে যাই। তুমি বলছো বৃন্দাবনে যাবে না, আর আমি আগেই বৃন্দাবনে যাব। তুমি তো আর দেখবে না, আমি তো বলবো। এইবার নারদ কৃষ্ণকে জানিয়ে সোজা আগে আপনাদের আমাদের কাছে, তারপরে স্বর্গমর্ত অন্য জায়গায় বলবো। ঢেকি রয়ু উপরে ছড়ি বাম হস্তে
ঢেকি রয়ু উপরে চড়ি আবার বাম হস্তি বিনা ধরি কি রয় পরে চরি বাম হস্তে বাম হস্তে বিনা ধরি রে আবার চলিলেন বৃন্দাবনে পথে নারদ চলিলেন চলিলেন বৃন্দাবনের পথ পথে আহা যায় রে আমার নারদ ঋষি যায় রে আমার নারদ ঋষি দেখো যা আর এদিক ওদিকে চাই কাকে যেন খুঁজে বেড়ায় নারদ কে জানিবে তার মনের কথা ও নারদ কোথায় যাচ্ছ কার সন্ধানে কেউ না জানুক আমি জানি দেখো যাই রে আমার নারদ দেখো যায় রে আমার ঋষি বাম হস্তি বিনা ধরি দেখো যাই রে আমার নারদ ঋষি মামা হস্তে বিনা ধরি যায় রে আমার নারদ ঋষি আহা রাধে 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 বলি জয় রে আমার নারদ ঋষি দেখো রাধে দয়া করো বলি যায় রে আমার নারদ ঋষি আহা রাধে 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 বলি জয় রে আমার নারদ ঋষি দেখো রাধে তোমার হলাম বলি যায় রে আমার নারদ ঋষি আমার বাম হস্তে বিনা ধরি যায় রে আমার নারদ ঋষি দেখো চলে নারদ আমার বৃন্দাবনের পথে যায় রে আমার নারদ ঋষি রাধে চরণ ছাড়া করো না হে জয় রে আমার নারদ ঋষি চরণ ছাড়া কোনো নাহে যায় রে আমার নারদ ঋষি
জয় রাধে রাধে রাধে। বৃন্দাবনে গেলে আমরা কি বলি? রাধে রাধে। রাধে জয় রাধে। কোনো কিছু কিনতে গেলেও রাধে রাধে। আর মায়াপুরে গিয়ে কি বলি? ইস্কনের মন্দির যারা দর্শন করতে যান, 2-3 প্রকারের প্রসাদ আছে। আজকের এক প্রকারের প্রসাদ পেলেন, তবে প্রসাদের আগে ইস্কনে যারা আমেরিকানবাসী তারা আমাদের কত বড় শিক্ষা দিচ্ছে এটা আমাদের ভাববার ব্যাপার আছে। আমরা হিন্দু, হিন্দু হয়ে সনাতন ধর্মটাকে আমরা শুনেছি কিন্তু ধর্মটাকে পালন করতে পারিনি। আমেরিকানবাসীরা আসে আমাদের শিক্ষা দিচ্ছেন কি? প্রসাদ দিন, বলে দেখবেন, ভুলে দেবে না আর ভুলে তাকাবেও না। ততক্ষণ দেবেন যতক্ষণ আপনার মুখে থাকবে হরে কৃষ্ণ, তবেই প্রসাদ মিলবে। আজকে যে প্রসাদটি পেলেন, আমরা কি সবাই হরে কৃষ্ণ বলে তবে প্রসাদ পেয়েছি? দিল কোন প্রকারে পেটটা ভরার দরকার। এইভাবে প্রসাদ না, প্রসাদটা পাবার আগে প্রসাদ যাতা প্রসাদ নয়। এই যে সরস্বতী পূজা আসছে কদিন পরেই, দেখবেন আপনারা আমরা সবাই ঘরে যখন খিচুড়ি করি, ঘি দিচ্ছি, মুগের ডাল দিচ্ছি, ফুলকপি মটরশুঁটি যা যা দেবার দরকার সব দিচ্ছি, কিন্তু সেই সুস্বাদু কিন্তু হবে না। আর স্কুলে দেখুন, স্কুল পাঠশালায় এখন না হয় করোনা পরিস্থিতিতে বন্ধ, ওই স্কুল পাঠশালায় ওই ঢেলে দিচ্ছে, জল গড়িয়ে যাচ্ছে, সেটা যেন কত সুস্বাদু। তদ্রূপ আমরা যতই ভালো মন্দ রন্ধন করি না কেন, এখানে যেটা পাবো সেটা অমৃতের সমান, এ প্রসাদের তুলনা হয় না। আর এই প্রসাদ পেতে গেলে অন্তত কেউ বলুক আর নাই বলুক, আপনার দেখেই তো বলবে। প্রসাদটা পাওয়ার আগেই বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওই একবার বলুন তো দেখি সবাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো করে আগে শোন, আহা কি তালিম দেখ। শোন, তোরা আর কালকে থেকে আমার সঙ্গে যাস না। এই, 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 যাস না। এত সুন্দর ভক্তবৃন্দ, রাধে রাধে। এই যে আমরা হরে কৃষ্ণ নাম গাইছি, এই যে আমাদের কত বড় পাওয়া, এটা একমাত্র যারা গাইছি তারাই জানি। রাধে রাধে। আমার একটা কথা শুনুন, আপনাদের কাছে এসে পড়েছি, এখন আপনাদের কাছ থেকে আমার একটা জানবার ব্যাপার আছে, বিষয় আছে। আজকের আমাকে কিন্তু বাবা এখানে আসতে বলা হয়নি। রাধে রাধে। ওমা, আমাকে এখানে আসতে বলা হয়নি, আমি যেচে সেচে এসে পড়েছি। এখন আপনারাই আমাকে বিচার করে বলুন, আমার এই আশাটা আমি কি ভুল করেছি? এবার বলুন, বিনা নিমন্ত্রণে কারা আসে?
ভক্তগণ, আর বিনা নিমন্ত্রণে আসি যে আপনজন হয়। তাহলে দাদার নিশ্চয়ই আমি আপনজন, তা নাহলে আসবো কেন? এই নারদ প্রশ্ন করছেন মনে মনে, আমাকে এই বৃন্দাবনে আসতে বলেনি, আমি এসে গেছি। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম এই নিমন্ত্রণের পত্র কার কাছে নিয়ে যাব, কাকে দেখাবো, কে সব থেকে আগে খুশি হয়, কাকে বলবো? উদাহরণ দিচ্ছি, কেউ নিমন্ত্রণের পত্র বাড়িতে নিয়ে আসলে কার কাছে প্রথম নিয়ে যান? মালিক। পথের মাঝখানে দেখা হয়ে গেল মালকিনীর সঙ্গে, আমাকে অনেক দায়িত্ব নিয়ে এসেছি, আমি কি করব, তার হাতেই দেব। কারণ মালিক আর মালকিনীর সঙ্গে এমন তফাৎ নেই, কি আছে? নেই। তাহলে এখানে যিনি বসে আছেন, শত বছরে কৃষ্ণ হারামা যশোমতী নবনির্ভাণ্ড হাতে, আজও ডাকেন গোপাল 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 বলি, নয়নে নীলমণি একবার ফিরে তোর বদনে দেব ক্ষীরসার নবনী। ছেলে ভুলতে পারে কিন্তু মা কোনোদিন ছেলেকে ভুলতে পারে না।